কলেজের মাঠ থেকে একের পর এক উড়ছে রকেট। কলেজের ময়দান নাকি যুদ্ধক্ষেত্র? হতবাক এলাকাবাসীরাই। হচ্ছেটা কি? এই কৌতূহলী মুখ প্রত্যেকের। দিনে দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিস্তীর্ণ মাঠ এমনই যুদ্ধক্ষেত্রের রূপ নিল। কিন্তু এই যুদ্ধ কিসের ছিল জানেন? প্রযুক্তি আর ভবিষ্যৎকে ছোঁয়ার স্বপ্ন। একটা রকেট বানানো হয়, তো সেই মডেলটা বোতল দিয়ে ডিজাইন করা হয়। তো ওটা দিয়ে আপনি কি করতে পারেন যে জল ভরে তারপর পাম্প করে এয়ার প্রেসারের জন্য রকেটটা মানে কতটা ডিস্টেন্সে উঠছে, তো সেই ওয়াইজ ওটা মাঠের কোন জায়গায় পড়ছে, কত মিটার ডিস্টেন্সে, তারপর পয়েন্ট হয়, তারপরে মানে জেনারেলি প্রাইসটা দেওয়া হয়। মানে কেন এই ভাবনাটা কেন? এই ভাবনাটা এটা থেকে স্পুটনিক, মানে এই নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রকেট লঞ্চিং এর সাথে জড়িত। মানে কতটা দক্ষ বা কি? মাঠের এক প্রান্তে ছাত্রছাত্রীরা ছুড়ে দিচ্ছিল তাদের হাতে বানানো রকেট, আর অন্য প্রান্তে দৌড়ে গিয়ে পতন স্থল চিহ্নিত করছিল আরও একটি দল। প্রত্যেকটি রকেট আকাশে ছুটে উঠতেই ভেসে উঠছিল তাদের উচ্ছ্বাস ধ্বনি। কলেজের বিভিন্ন বিভাগ মিলিয়ে আয়োজিত এই রকেট লঞ্চিং প্রতিযোগিতা ছিল ইসরোর চন্দ্রাভিযান টিমে কাজ করা এই কলেজেরই 10 জন প্রাক্তনীকে সম্মান জানানোর এক অভিনব প্রয়াস। ইভেন্টের সবথেকে বড় আকর্ষণ ছিল রকেট তৈরির সহজ পদ্ধতি। যে কোনো জিনিসের বেস যদি এত ভালো হয়, এত দাদারা সাপোর্টিং হয়, এত অথরিটি যদি সাপোর্টিং হয়, তাহলে অবশ্যই পরবর্তীকালে এরা অনেক বেশি এনকারেজমেন্ট পাবে আর সেটা পরবর্তীকালে অনেক বেশি হেল্প করবে। কিভাবে তৈরি করছে? এটা তৈরি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, বোতল নেওয়া হচ্ছে। বোতল মানে ছোট বোতল নয়, বড় বোতলই নেওয়া হচ্ছে। সেইখানে আমরা টেপ, তারপরে এমশিল্ড অনেক কিছু লাগিয়ে তারপরে আমরা এই যে রকেট, সেই রকেটটা তৈরি করছি। রকেটে দুটো ডানা আছে।